হরে কৃষ্ণ বন্ধুরা, আজকের পর্বের আলোচনার বিষয় তিলক ধারণের সঠিক নিয়ম ও মন্ত্র। তবে মূল পর্বে যাবার আগে সকলের কাছে অনুরোধ, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সর্বপ্রথমে একটু হাতে জল নিয়ে ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু বলে আচমন করে নিতে হবে। তারপর হাত জোর করে বলতে হবে ওম তদ্বিষ্ণু পরমম পদ সদা পশ্যন্তি সূরায় দিবিব চক্ষুরততম। তারপর হাত জোর করে বিষ্ণু স্মরণ মন্ত্রটি পাঠ করতে হবে। ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থম গতোপি বা ইয়ৎ স্মরেত পুণ্ডরিকাক্ষম সবাজ্য অভ্যন্তর শুচিঃ নমঃ শুচিঃ নমঃ শুচিঃ নমঃ শুচিঃ। তারপর হাতে একটু জল নিয়ে আবারও হাতটি ধুয়ে ফেলতে হবে। এবার হাতে জল নিয়ে তিলক ভালো করে গুলে নিতে হবে এবং গোলার সময় এই মন্ত্রটি বলতে হবে ওম কেশবানন্ত গোবিন্দ বরাহ পুরুষোত্তম পুণ্যম যশঃ মানুষম ত্রিলোকম মে প্রসীদতু। এই মন্ত্রটি বলে তিলক গুলে নিতে হবে এবং তারপর সর্বপ্রথমে কপালে তিলক ধারণ করতে হবে। কপালে তিলক ধারণের সময় বলতে হবে শ্রী কেশবায় নমঃ, উদরে শ্রী নারায়ণায় নমঃ, বক্ষস্থলে শ্রী মাধবায় নমঃ, কণ্ঠে শ্রী গোবিন্দায় নমঃ, দক্ষিণ পার্শ্বে শ্রী বিষ্ণুবে নমঃ, দক্ষিণ বাহুতে শ্রী মধুসূদনায় নমঃ, দক্ষিণ স্কন্দে শ্রী ত্রিবিক্রমায় নমঃ, বাম পার্শ্বে শ্রী বামুনায় নমঃ, বাম বাহুতে শ্রী ধরায় নমঃ, বাম স্কন্দে শ্রী ঋষিকেশায় নমঃ, পৃষ্ঠে শ্রী পদ্মনাভায় নমঃ এবং কোটিতে শ্রী দামোদরায় নমঃ। তারপর সামান্য একটু জল হাতে নিয়ে বলতে হবে ওম নমো ভগবতে বাসুদেবায় বলে মাথায় স্পর্শ করে প্রণাম করতে হবে। তিলক ধারণ ব্যতীত শ্রীকৃষ্ণের পূজা সম্পন্ন হয় না, তাই অবশ্যই দাদার সঙ্গে তিলক ধারণ করুন। আজ এখানেই শেষ করছি, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। তত সময় পর্যন্ত সকলেই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।